বুলেট ট্রেনের এক্সপিরিয়েন্স নিব আজকে অনলাইন। তো ট্রেন ছেড়ে দিল একেবারে টাইম টু টাইম, তো একেবারে 29 মিনিট মনে হলো বসলাম আর উঠলাম। তো বুলেট ট্রেন দেখুন আসলে কত বড়। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো ট্রাভেল উইথ আঞ্জুম চ্যানেলে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে 16 এপ্রিল, আমরা এখন আছি গুয়াংজু শহরে। তো আমরা এই গুয়াংজু শহরের হোটেল থেকে চেক আউট করেছি, এখন সকাল 11:10 বাজে। তো আমরা বের হয়ে গেছি, আমরা এখন যাচ্ছি হচ্ছে আজকে বুলেট ট্রেনে করে গুয়াংজু থেকে শেনজেন যাব। তো বন্ধুরা, গুয়াংজু থেকে শেনজেন কিভাবে যাবেন সেটা এই ভিডিওতে দেখতে পাবেন। তো আমরা এখন হোটেল থেকে চেক আউট করে আমরা এখন গুয়াংজু রেলওয়ে স্টেশন, যেটা মেট্রো, তো সেই স্টেশনে যাব এবং গুয়াংজু সাউথ রেলওয়ে স্টেশন থেকে হচ্ছে বুলেট ট্রেন ছাড়ে। তো আমরা এখন যাচ্ছি, কোনো অ্যাডভান্স টিকিট কাটিনি, সেখানে গিয়ে ফিজিক্যাল টিকিট কাটবো। তো আমরা ক্যাশ কিভাবে আপনারা এখান থেকে টিকিট কাটতে পারবেন সাথে সাথে গিয়ে, সেটাই এখন দেখাবো। তো আজকে কিভাবে এই গুয়াংজু শহর থেকে আমরা গুয়াংজু সাউথ রেলওয়ে স্টেশন যাই সেই ব্লগ আপনাদের দেখাবো। তো হোটেল থেকে বের হয়েছি, আমাদের হোটেলের বাহিরে রাস্তাটা এইরকম, একটা গলির ভিতরে হচ্ছে গিয়ে হোটেল। তো চেক আউট করে ফেলেছি, আর আমরা 16 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত থাকবো। তো 20 তারিখের পর আবার যখন এখানে আসবো, সেই জন্য আমরা হোটেল বুকিং অ্যাডভান্স আবার পে করে দিয়ে আসলাম। এই হোটেলটার আশপাশে রাস্তাঘাট, খাবার দাবার সবকিছু খুব কাছে, হালাল ফুড যেগুলি আছে সব, পাকিস্তানি রেস্টুরেন্ট, ইন্ডিয়ান রেস্টুরেন্ট। সেই জন্য এই হোটেলটায় আমরা অ্যাডভান্স 200 RMB দিয়ে আসছি। 3 রাতের জন্য হচ্ছে 800 RMB লাগবে, যেটা বাংলাদেশ টাকায় 1350 থেকে 1400 টাকার মতো পড়বে। 13,500 থেকে 14,000 টাকা, তো 4,500 টাকার সামথিং খরচ পড়বে পার নাইট। তো খুব একটা বেশি না। তো আমরা এই হোটেলটা থেকে এখন চেক আউট করে গুয়াংজু সাউথ রেলওয়ে স্টেশনে যাচ্ছি। কিভাবে আপনারা বুলেট ট্রেনে এই গুয়াংজু থেকে শেনজেন যাবেন সেই ভিডিওটা থাকবে এই ব্লগে। তো যাতে আপনাদের ভবিষ্যতে আসলে এখানে সহজ হয়, তো আমরা এই রাস্তা দিয়ে বের হয়ে এখন আমাদের হোটেল থেকে বের হয়ে হাতে ডান দিকে যাচ্ছি। ডান দিকে এখানে গিয়ে আবার সামনে বামে যেতে হবে। তো আসলে খুব কাছাকাছি, আমরা সব লাগেজও আমরা রেখে আসছি এই হোটেলে। গাইস, বুলেট ট্রেনের এক্সপিরিয়েন্স নিব আজকে অনলাইনে। আমরা কোনো টিকিট কাটি নাই, আমরা শুধু খালি ফিজিক্যাল টিকিট কাটবো। আর যেহেতু আধা ঘন্টা পর পর টিকিট ট্রেন আছে, তো এখানে সর্বোচ্চ গতি সম্পন্ন যে বুলেট ট্রেন প্রায় আধা ঘন্টায় যায়, সেটাই যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো কিভাবে আপনারা এই গুয়াংজু আসলে গুয়াংজু থেকে শেনজেন যেতে পারবেন, ভাড়া কত, সবকিছু ইনশাল্লাহ দেখাবো। তো সকাল সকাল এখানে মার্কেট টার্কেট সকাল 11টা থেকে শুরু হয়। এই যে একটা স্ট্রিট ফুড হালাল, এখানে রাতে উনি জুস বিক্রি করে, আর দিনের বেলা হচ্ছে যে নান টান, কাবাব এগুলি বিক্রি করে। এগুলি হালাল চিহ্ন লেখাও আছে, দেখুন পিছনে। তো আমরা এখন এই যে এটা এই রাস্তা দিয়ে বাম দিকে আবার যাচ্ছি। এখানে হচ্ছে সাউদার্ন ওয়াচ সেন্টার যেটা আছে, সেই সেন্টারের পাশ দিয়ে হেঁটে গুয়াংজু বাস স্টেশনের পাশ দিয়ে যাবো হচ্ছে গুয়াংজু রেলওয়ে মেট্রো স্টেশন সাবওয়েতে। আসলে এখানে মেট্রোর সিস্টেমটা বুঝতে পারলে আপনি খুব সহজেই চলাচল করতে পারবেন। আর যে কোনো বাঙালি বা ইন্ডিয়ান এখানে আসলে রেলওয়ে স্টেশন যেগুলি আছে মেট্রো আশপাশে থাকার চেষ্টা করবেন, তাহলে আপনি সব জায়গায় খুব সহজেই মুভ করতে পারবেন। তো এই যে গুয়াংজু বাস স্টেশন, এটা হচ্ছে গুয়াংজু বাস স্টেশন, এই রোডে আমরা হোটেল আমাদের। তো এই যে গুয়াংজু বাস স্টেশনের পাশ ধরে এখন যাচ্ছি। ঠিক এই ফুড ওভারব্রিজটার ওই পারে আপনার আর দুইটা পাইকারি মার্কেট আছে, এটা নাকি আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি। তো চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। আর ওইখানে হচ্ছে হোলসেল প্রাইসে সবকিছু বিক্রি করে। এই ফুড ওভারব্রিজ ধরে উপরে উঠে যেতে হবে। ওই পারে যে দুইটা এই যে কাঁচের বিল্ডিং, এই দুটো বিল্ডিং হচ্ছে গিয়ে পাইকারি মার্কেট। এখন আমরা নিচ দিয়ে সামনে গিয়ে হাতে বাম দিকে চলে যাব। আর এই হচ্ছে বাস স্টেশন, গুয়াংজু বাস স্টেশন এবং গুয়াংজু মেট্রো যে রেলওয়ে স্টেশন, গুয়াংজু রেলওয়ে স্টেশন বলে এটাকে, মেট্রো লাইনটাকে। তো এই যে বাম দিকে যাব। আসলে এখানকার এবং এই মেট্রো স্টেশন মার্কেট এগুলো সব কাছাকাছি থাকায় এই জায়গাটায় আমরা হোটেল বুকিং দিয়েছি, বাস স্টেশনের পাশে এবং মেট্রো স্টেশনের পাশে।
এই যে এরকম হালাল ফুড রাস্তার মধ্যে পাবেন। এই যে হালাল চিহ্ন লেখা আছে। তো এই মুসলিম তারা এখানে হালাল খাবার আপনি খুব সহজে পেয়ে যাবেন। সামনে যাই একেবারে কাছে আর কি, এটা হচ্ছে পাবলিক টয়লেট। যেরকম রাস্তার পাশে পাশে অনেক, আর এই যে ক্লিনিং এর এই রাস্তার পাশে অনেক দোকান। এখানে কি সামনে এই দেখাবো, একেবারে এখান থেকে হয়তো 200 গজ সামনে হচ্ছে গিয়ে মেট্রো স্টেশনটা। এর সামনে চলে আসছি, মেট্রো স্টেশন রয়েছে, হলুদ সাইন দেওয়া, দেখুন এরা চিহ্ন দেওয়া, ভিতরে এই D2 গেট এটা। তো 5 মিনিট হেঁটেই চলে আসলাম এই D2 গেট। এখান দিয়ে বের হয়ে হাতের ডান দিকে আসবেন। এই D2 গেট দিয়ে বের হয়ে হাতের ডান দিকে গেলেই আপনার এই গোয়াংজু বাস স্টেশন এবং এই যে পাইকারি মার্কেট, ঘড়ির মার্কেট সবকিছু, এবং ওইখানে আমাদের হোটেল। তো সবাই এই D2 গেট দিয়ে বের হওয়ার চেষ্টা করবেন যদি গোয়াংজু রেলওয়ে স্টেশনের আশপাশে থাকেন। আমরা এই যে মেট্রো স্টেশনে ঢুকে গেছি। এখন নিচে গিয়ে আপনাদের দেখাচ্ছি টিকিট কাটবেন এখানে। আর অবশ্যই এখানে আসলে আলিপে করে আসলে সুবিধা হবে আপনাদের। কার্ড ভিসা যদি ইন্টারন্যাশনাল ডুয়াল কারেন্সি অ্যাক্টিভ থাকে, আর হচ্ছে ভিসা কার্ড, ক্রেডিট কার্ড থাকলে খুব ভালো। মাস্টার্স এবং ভিসা এই দুটাই অ্যাকসেপ্ট করে এখানে এই আলিপেতে। আর উইচেটেও আপনি পেমেন্ট করতে পারবেন। তো আমি উইচেটে করি নাই, শুধু আলিপে করেছি। এখন আমরা এই যে নিচে নেমে টিকিট কাটবো। গুয়াংজু সাউথ রেলওয়ে স্টেশন থেকে বুলেট ট্রেন ছাড়ে, লাইন সম্ভবত 2। আর এটা হচ্ছে D1 গেট। তো সবাই D2 দিয়ে গেটে বের হলে গুয়াংজু বাস স্টেশনে যেতে পারবেন, এবং গুয়াংজু যে শপিং মল দুটো দেখালাম সেটা যেতে পারবেন, এবং হোটেল ওইদিকে ওয়াচ সেন্টারের আশেপাশে অনেকগুলা হোটেল আছে। অনেকেই বাঙালি যারা আছেন তারা সানিয়ালি থাকেন, কিন্তু আমরা নেটে দেখে এসেছিলাম যে এখানেও পাকিস্তানি হালাল খাবার অনেক পাওয়া যায়, বাঙালি খাবার। তো সেই জন্য আমরা গোয়াংজু রেলওয়ে স্টেশনের পাশেই নিয়েছি হোটেল। তো এখানে আসলে আপনি খুব সহজেই হালাল খাবার এবং হোটেলও খুব ভালো পেয়ে যাবেন। তো এই যে এরা চিহ্ন দেখে দেখে আমরা এখন যাব, আমরা লাইন 2-তে যাবো গোয়াংজু সাউথ রেলওয়ে স্টেশনের জন্য। দেখে বুলেট ট্রেন ছাড়ে প্রত্যেক আধা ঘন্টা পর পর। এই যে এখানে লাগেজটা চেকিং হবে, তারপরে যাও। এই যে চলে আসছে ব্যাগ, আমার ল্যাপটপের একটা না। আমরা যে সামনে যে টিকিট কাউন্টার গুলো আছে সেখান থেকে টিকিট কেটে তারপর যাবো। কত টাকা ভাড়া পড়ে সেটা আপনাদের জানাচ্ছি। এই গুয়াংজু রেলওয়ে স্টেশন থেকে গুয়াংজু সাউথ ওয়ে রেলওয়ে স্টেশন যেতে কত টাকা টিকিটের প্রাইস সেটাও দেখাচ্ছি। আমাদের এখন এই যে দেখুন এখান থেকে লাইন 2-তে দিব মেট্রো, গুয়াংজু মেট্রো লাইন 2। এই যে গুয়াংজু সাউথ রেলওয়ে স্টেশন, গুয়াংজু সাউথ রেলওয়ে স্টেশন, এখানে আমরা দিলাম। এখান থেকে দিলাম টোটাল 3 জন, 18 RMB লাগবে। তো পেমেন্টটা করে আবার কথা বলছি। আচ্ছা না, ওই যে টিকিট বের হয়ে আসছে আমাদের এখানে, 3টা কত 18 RMB নিল না, তো বাংলাদেশি টাকা 17 টাকা করে গুণ করে নেবেন। এই 18 টাকা কত হয়। আমরা এখন এখানে এই যে টাচ করে তারপরে প্রবেশ করবো লাইন 2 এবং লাইন 5। আমরা লাইন 2-তে আমরা যাবো। এখন যাচ্ছে। বের হয়ে আসলাম।
এই দেখুন লাইন 2-তে আমরা যাব, একেবারে শেষ স্টেশন গুয়াংজু রেলওয়ে স্টেশন থেকে গুয়াংজু সাউথ রেলওয়ে স্টেশন হচ্ছে লাইন 2-তে একেবারে সর্বশেষ যে স্টেশন সেটাই। অনেকে আসতেছে। সাউথ রেলওয়ে স্টেশন আমরা এখন এটা উঠে গেলাম। 18 RMB নিল মাত্র। এদিক দিয়ে আসো। গুয়াংজু সাউথ রেলওয়ে স্টেশন যাব। তো ট্রেনে উঠে গেলাম, খুব তাড়াতাড়ি এখানে মেট্রো চলে আসে একটু পরপরই। তো ট্রেনের ভিতরে সবাই খুব ব্যস্ত, মোবাইল নিয়ে দেখবেন যে সবাই খুব ব্যস্ত এখানে। মোবাইল ছাড়া কেউ কারোর সাথে খুব বেশি একটা কথা বলছে না, সবাই মোবাইল টিপে এখানে। তো যার যার মতো করে চালাচ্ছে। আমরা এখন যাচ্ছি গুয়াংজু সাউথ রেলওয়ে স্টেশনের দিকে। আমাদের ট্রেন না এক স্টেশন পরে আমরা সিট পেয়ে গেলাম, এখানে নেমে গেলাম। এখানে সিট পেয়েছে আর এই ভাই হচ্ছে পাকিস্তান থেকে এসেছে। নেক্সট স্টেশন হচ্ছে গুয়াংজু সাউথ রেলওয়ে স্টেশন। চলে আসলাম গুয়াংজু সাউথ রেলওয়ে স্টেশন। মেট্রোতে খুব সহজে 18 ইউয়ান, বাংলা টাকায় 300 টাকায় চলে আসলাম এখানে। আমরা এখন গুয়াংজু সাউথ রেলওয়ে স্টেশনে যে চিহ্ন দেওয়া আছে দেখুন, এদিকে আমরা দিকে যাবো। এখান থেকে উঠে আসছি। এই যে নিচে হচ্ছে মেট্রো স্টেশন, ওইখান থেকে এখন উপরে উঠলাম। তো বুলেট ট্রেনে ওঠার জন্য যাচ্ছি গুয়াংজু সাউথ রেলওয়ে স্টেশনে। পৌঁছে গিয়ে এখন প্ল্যাটফর্মে যাই। আগে কোন জায়গা থেকে টিকিট কাটতে হবে সেটা দেখাবো। দেখুন এই গুয়াংজু সাউথ রেলওয়ে স্টেশনের ভিতরে উঠে আসছি, টিকিট দিয়ে বের হলাম। কোন দিকে টিকিট কাটতে হয় সেটা দিয়ে আপনাদের দেখাচ্ছি। টোটাল প্রসিডিউরটা আসলে দেখিয়ে দিব ইনশাল্লাহ, কিভাবে এখান থেকে আসলে গুয়াংজু থেকে যেতে পারবেন শেনজেন। এই যে বিলবোর্ড গুলো আসলে ফলো করে চলতে হবে এখানে। টিকিট কাউন্টারের চিহ্ন দেখাচ্ছে এদিকে, আমরা দেখি। তো দোয়া করবেন যেন ইনস্ট্যান্ট টিকিটটা পেয়ে যাই। গাইস, এই যে মেট্রো স্টেশনের ভিতরটা প্রথম দেখলাম। এখানে দেখুন, তো এই মেট্রো স্টেশনটা কিন্তু আসলে অনেক সুন্দর। তো পুরোটা দেখলে আরো বুঝতে পারবেন। চাইনিজ ভাষায় ট্রেনের শিডিউল। তো এই যে টিকিট কাউন্টার দেখছেন, এখন এই কাউন্টারে ভিতরে যেয়ে দেখি টিকিট পাওয়া যাবে কোনটা। এখানে একটু পরপরই ট্রেন আছে, অনেকগুলো কাউন্টার সম্ভবত ভিতরে আছে। আমি তো দৌড়ে দৌড়ে আসতেছে পিছন থেকে। এটার ভিতরে যাই, দেখি টিকিট কিভাবে নিতে হয়। লাইন দেখছি এখানে ভালোই বড়। তো কোন জায়গায় কোন লাইন সেটা দেখে জিজ্ঞেস করে তারপর যাব। তো এই লাইনে দাঁড়িয়ে আছি এখানে। এই দেখুন, যে চাইনিজ এক ভাইকে জিজ্ঞেস করলাম গুগল ট্রান্সলেটর দিয়ে যে কোন জায়গায় দাঁড়াতে হবে, তো বলে যে কোনো লাইনে দাঁড়িয়ে যান। আমরা এখন দাঁড়িয়ে আছি। আমরা এই ট্রেনের লাইন শেষ করে সিরিয়ালটা শেষ করে ট্রেনের টিকিট কত করে পার পার্সন জানাচ্ছি। বন্ধুরা, এখান থেকে টিকিট কেটে ফেললাম, এখন 2:30 বাজে। তো আমরা এখানে এসে 5:30টার টিকিট পেয়েছি। টিকিট 3টা পড়েছে হচ্ছে 255 RMB, বাচ্চার জন্য আর কি 50 RMB, আর বড়দের জন্য 100 RMB করে।
তো আর ফি মনে হয় 5 RMB নিয়েছে, তো টোটাল 255 RMB নিয়েছে 3 জনের জন্য। তো আরেকটা জিনিস হচ্ছে এখানে ইনস্ট্যান্ট টিকিট কাটতে গেলে বুলেট ট্রেনের টিকিট হয়তো আপনি যে ইনস্ট্যান্ট যে টিকিট পরবর্তী যে ট্রেন থাকে সেগুলি পাবেন না, প্রায় 3-4 ঘন্টা পরে ট্রেনের টিকিট পেতে পারেন। তাই সবচেয়ে ভালো হবে যে আপনারা যদি অনলাইনে কেটে আসেন, এখানে চায়না রেলওয়ের টিকিট আছে, অ্যাপস আছে, তো সেইটা ডাউনলোড করে আপনারা টিকিটটা কাটতে পারেন, অথবা trip.com থেকেও কাটতে পারেন। ওইখানে আবার প্রায় বাংলা টাকা 700-800 টাকা ফি নিবে হয়তো। তো এই ছিল ইনফরমেশন, জানালাম যে কিভাবে এখান থেকে এসে ফিজিক্যালি টিকিট কাটবেন। তো টিকিট কাটার সময় আপনার বিদেশি হলে কিন্তু অবশ্যই পাসপোর্ট লাগবে। তো আমরা পাসপোর্ট দিয়ে ওনার কাছ থেকে আলিপের মাধ্যমে পেমেন্ট করলাম। তো এই ছিল, এখন আমরা বুলেট ট্রেনের এক্সপিরিয়েন্স কিরকম হয় সেটাও আপনাদের দেখাবো। এই জীবনে প্রথম বুলেট ট্রেনে উঠবো। তো 30 মিনিটে আমরা পৌঁছে যাবো ইনশাল্লাহ সেনজেন। তো এখানে দেখুন সিকিউরিটির জন্য রোবট পুলিশ, হ্যাঁ, গাড়ি দিয়ে সিসি ক্যামেরা দিয়ে তারা পর্যবেক্ষণ করছে। এই যে খুব সুন্দর সিকিউরিটি সিস্টেম। তো আমরা এখান থেকে এই যে জুস আর হচ্ছে এখান থেকে জুস, এখান থেকে কেক নিয়ে নিলাম, এক কেক, আর রাখার জন্য চিপস। কি চিপস পাওয়া? তো ট্রেন স্টেশনটা এতটা সুন্দর, এই দেখুন। তো এইখানে যেরকম ট্রেন স্টেশন গুলা অনেক দেশের হয়তো বিমানবন্দরও এরকম সুন্দর না। এখানে সেলফ চেকিং এর জন্য যাচ্ছে, তো আমরা কি সেলফ চেকিং করতে পারবো কিনা একটু ইনফরমেশনটা জানাচ্ছি। এটা আগে আমাদের পাসপোর্ট সম্ভবত ম্যানুয়ালি চেক করবে। আমাদের চেকিং হয়ে গেল, ম্যানুয়ালি আমাদের পাসপোর্টটা নিয়ে চেক করলো। তো আমরা এখন যাই, ওই যে ওইদিক দিয়ে ব্যাগ ট্যাগ লাকেজ গুলা নিতে হবে স্ক্যানিং এ সিকিউরিটিতে। তো যারা বিদেশি তারা এরকম পাসপোর্ট চেক করে তারা দেখে দিয়ে দেয়। তো এই যে স্ক্যানিং করতে হবে ব্যাগগুলা এখানে। তো ব্যাগ ট্যাগ দিয়ে এই যে স্ক্যানিং হচ্ছে। জ্যাকসা চলে গেছে সামনে। এখন চেকিং করে ঢুকে গেলাম। এখানে বিমানবন্দরের মতো চেকিং হয়। মনে হয় এয়ারপোর্টের মতো, এয়ারপোর্টে এমন সব থাকে। কত সুন্দর। দেখুন এখানে বসে আপনার যে রেস্ট নিতে পারবেন, মেসেজ হয় এই চেয়ারগুলোতে। তো অটো মেসেজ করবে মেশিনে। আর এই যে 20 ইউয়ান, 30 ইউয়ান এবং 50 ইউয়ান করে হচ্ছে প্রাইস। আর ওইদিকে দেখুন ম্যাকডোনাল্ড, KFC সবকিছুই কিন্তু এই ট্রেন স্টেশনে পেয়ে যাবেন, এই ট্রেন শপগুলো যেগুলো আছে। তবে হালাল কিনা সেটা বলতে পারবো না। ওই দুই পাশে একটা ম্যাকডোনাল্ডসের শপ, আর দুই পাশে একটা দেখলাম অনেকগুলো চেন শপ, এই যে স্টারবাকসের কফি শপ। তো এই যে আমাদের ট্রেনের সর্বশেষে যেটা G813, এটা হচ্ছে A9 B9 প্ল্যাটফর্মে যেতে হবে। B9-এ দেখুন আমাদের G813 এটা শো করছে। ওই গেট দিয়ে আমরা ইনশাল্লাহ যাবো। সিকিউরিটি সিস্টেম খুব ভালো এখানে। তো এই যে আমাদের বোর্ডিং এর সময় হয়ে গেছে, গেট খুলে দিয়েছে। এখন 5:10 বাজে। 61024列车已经停止检票。 এই যে আমাদের টিকিট, আর হচ্ছে ম্যানুয়ালি যারা এখানকার জনগণ তারা হচ্ছে নাগরিক যারা, তারা এখানে স্ক্যানিং করছে আর আমাদের পাসপোর্টগুলো নিয়ে চেক করবে। তারপরে আমরা চেকিং করে ফেললাম। এই যে প্ল্যাটফর্ম, বুলেট ট্রেনের এক্সপিরিয়েন্স দিব আজকে প্রথম ইনশাআল্লাহ। তো আমাদেরই হচ্ছে 2 নাম্বার, তো 2 নাম্বার প্ল্যাটফর্ম যেটা সেখানে যেতে হবে, মানে 2 নাম্বার বগিতে হচ্ছে আমাদের সিট। তো আমরা এখন যাচ্ছি সেই 2 নাম্বার। কত একটু দেখায় আপনাদের, সব তো চাইনিজ ভাষায় লেখা। বুলেট ট্রেনে যে চলে আসছে। আমাদের কোচ হচ্ছে 2, এই যে দেখুন নিচে লেখা থাকে 2 নাম্বারে, যে কোচের সামনে সবাই দাঁড়িয়ে আছে।
এই হচ্ছে বুলেট ট্রেন, আমাদের ট্রেন এসে পড়ছে গাইস। বুলেট ট্রেনের এক্সপিরিয়েন্স ইনশাআল্লাহ আপনাদের শেয়ার করবো। আমরা আসলে আমাদেরকে 9 নামাও দরকার ছিল, B9 আমাদের উল্টা হয়ে গেছে। আমরা এখন এই যে কোচের সামনে দাঁড়িয়ে আছি, একেবারে 2 নম্বর বগি হচ্ছে আমাদের, 2 নম্বর কোচ। এটা উঠছে এখন আকসা মৃত্যু, আমি উঠবো ইনশাআল্লাহ। এখানে সিস্টেমটা খুব সুন্দর, আসলে নিয়মটা জানতে পারলে সবকিছু চলা একেবারে সোজা। যাও।二车往这边走，二车往这边走，二车，行，你往这放着，放这里啊。এইট দেখো, 8 আর 9। এই যে এরকম ফার্স্ট ক্লাস সিট গুলা খুব সুন্দর দেখতে। তো ট্রেন ছেড়ে দিল একেবারে টাইম টু টাইম, 5:36 এখন বাজে, 5:36 ছেড়ে দিয়েছে ট্রেন। তো আমাদের সিট 3 জনের 3 দিকে দিয়েছিল, একটা প্রবলেম হয়েছিল। তো আমরা এই যে আকসার মৃত্যু সামনে বসেছি আর আমি পিছনে। তো এই যে বুলেট ট্রেনের এক্সপিরিয়েন্স আপনাদের দেখাবো, এই যে সামনে বাইরে ডিসপ্লেতে সামনে কত গতিতে চলে। তো গতি এখন বোঝা যাচ্ছে না, অল্প অল্প একেবারে। সম্ভবত জোরে এখন টানছে। তো বন্ধুরা বাইরে দেখুন, আসলে এখান থেকে সেনজেন যাইতে 150 কিলোমিটার দূরত্ব। তো এর মধ্যে 29 মিনিটের সময় লাগবে। তো আমরা 5:36 ট্রেন ছেড়ে দিয়েছি, এখন কতক্ষণ লাগে সেটা ট্রাই করবো এক্সাক্ট দেখতে। যে 5:36 আসলে কিন্তু টাইম টু টাইম ছেড়ে দিয়েছিল, পরে টাইম মেনটেন করে। তো গুয়াংজুতে আসলে পাহাড়ি এলাকা, গুয়াংজুর পাহাড় টাহাড় এই যে দেখুন। আকসা টানেলের ভিতরে ঢুকছে, দেখছো? তো একটা টানেল এসে পড়লো প্রায় 3-4 মিনিট পরেই। কয় মিনিট কত সেকেন্ড লাগে এই টানেলটা পার হতে? এটা একটা পাহাড়ের নিচ দিয়েই হবে। ট্রেনের ভিতরটা দেখুন, প্রায় 21-22 সেকেন্ডের মতো লেগেছে। আর এই পাশটা দেখাচ্ছি, খুবই সুন্দর লাগছে দেখতে। এখান থেকে উপরে থেকে ভিউটা সাধারণ। 5 মিনিট হয়েছে আমরা ট্রেনে উঠেছি। তো স্পিড মিটারটা এখন পর্যন্ত চালু হয়নি, পিছনে দেখাচ্ছি।这边有免费的矿泉水、饮料、可乐，甚至有需要吗？在这边有需要的吗？还有需要吗？বাইরে থেকে啊，这边免费的矿泉水、饮料、可乐，甚至有需要吗？ কেমন গতি কিরকম বোঝা যাচ্ছে ভিডিওতে। তো বুলেট ট্রেনের এক্সপিরিয়েন্স দিচ্ছি এই প্রথম, এই গুয়াংজু থেকে সেনজেন যাওয়ার পথে। আর ট্রেনের সিটগুলো আরামদায়ক, এত অল্প ডিস্টেন্সের জন্য এত সুন্দর চেয়ার, ভালো লাগতেছে। 100 ইউয়ান করে হচ্ছে টিকিট ফার্স্ট ক্লাস, আর এর উপরে যে সেটা হচ্ছে 200 টাকা করে, 200 RMB-তে। ট্রেনের ভিতরেও দেখায় বারবার। আর বাইরে দেখুন, এই পাশটা তো দেখাচ্ছি।
প্রায় 17 মিনিট হয়েছে এই ট্রেন ছেড়েছে গুয়াংজু স্টেশন থেকে 5:36, আর এখন হচ্ছে 5:53 বাজে। তো আর দেখি কতক্ষণ লাগে, 29 মিনিট হতে 12 মিনিট বাকি আছে। আর 6টা টানেল পার হলাম এখন পর্যন্ত। এই যে কত চলছে। তো বন্ধুরা দেখুন, এই যে 6:03 বাজে, এখানে 6:05 নামার কথা, আর গাড়ি স্লো, এই ট্রেন স্লো হয়ে গেছে। তো একেবারে একজ্যাক্ট 29 মিনিটেই থামে কিনা সেটাও দেখাবো আপনাদের। এই ট্রেনে, বুলেট ট্রেনে আসলে কিরকম এক্সপিরিয়েন্সটা হলো। একেবারে কিন্তু স্লো হয়ে গেছে ট্রেন। গাইস একেবারে 6:05 বাজে, আর এখন তো থেমে যাবে। তো একজ্যাক্ট 29 মিনিটে আসলে চলে আসলাম। তো একেবারে 29 মিনিট মনে হলো, বসলাম আর উঠলাম। তো দেখতে দেখতেই পার হয়ে গেল 29 মিনিট। একেবারে 29 মিনিট কিভাবে চলে গেল বুঝতেই পারবেন না এখানে আসলে ট্রেনে চললে। তো জার্নি এন্ড। আমরা এখন নেমে যাবো, যে পিছনে সবাই নামছে, রেডি হয়ে গেছে। এই যে আকসাও রেডি। আকসা কতক্ষণ লাগলো? এক্সাক্ট এই যে 6:05 অলরেডি এখানে 6:05 হয়ে গেছে। 29 মিনিট, 29 মিনিটে থেমেছে। প্রায় আরো হয়তো 1 মিনিট বা 30 সেকেন্ডের মতো কম সময় লেগেছে। বড় লাগছে, তোমার কেমন লাগলো? অনেক অল্প সময়ে নাইস। হ্যাঁ, বুলেট ট্রেনে চলে ভালো লাগলো। আরে কত দূরে চলে আসছি আমরা। আমরা খুব সহজেই চলে আসলাম বুলেট ট্রেনে করে এখানে, এই গুয়াংজু থেকে শেনজেন। তো সবাই দেখুন দাঁড়িয়ে আছে, আমরাও এখন বের হয়ে যাব। আসলে একজ্যাক্ট 29 মিনিট বলেছিল এবং 29 মিনিটই লেগেছে। তো খুব ভালো লাগলো এই এক্সপিরিয়েন্সটা, এই গুয়াংজু থেকে বুলেট ট্রেনে কিভাবে শেনজেন আসবেন। তো খুব আরামদায়ক একটা জার্নি, একেবারে 29 মিনিটসের। উঠলাম আর নামলাম না আকসা। লাকেশ রাখার জন্য এখানে গেটের পাশে জায়গা আছে। আমরা বের হয়ে গেলাম বুলেট ট্রেন থেকে। ট্রেনে করে আমরা এখন আসলাম বুলেট ট্রেনের, এই যে সামনে দেখুন, এই বুলেট ট্রেনের স্টাইল বুলেটের মতো। খুব ভালো একটা জার্নি হয়ে গেল বন্ধুরা। তো বুলেট ট্রেন দেখুন আসলে কত বড়, একেবারে শেষ মাথা আর এইটা দেখা যায় না। একেবারে সেন্টার থেকে উঠে যাচ্ছি। আমাদের বুকিংটা চেক করছে। আমরা ট্যাক্সি নিয়ে একটা হোটেলের খুঁজে আসছি।